ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। গত ফেসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর মতো ঘৃণ্য পায়তারা ঠেকাতে ডাকসুর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত আবাসন ব্যবস্থা এবং খাবার এবং পানীয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে অধিকার নিশ্চিত করতে হলে ডাকসুর কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত, নিরাপদ ক্যাম্পাস। আমাদের ডাকসুর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ভর্তি হন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসে নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে, গবেষণা করবেন। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারেন তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তা এই ক্যাম্পাসে নেই। সম্প্রতি ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। ফলে শিক্ষার্থীরা কার্যত ভয় ও শঙ্কার মধ্যে ক্যাম্পাসে দিনাতিপাত করছে, যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের আবাসিক হল, ক্যাম্পাস, টিএসসি ও আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই আবাসিক হলের সামনে নারী শিক্ষার্থীরা, আমাদের বোনেরা ভোগ করে অপ্রকৃতিস্থ মানুষের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় একটি পার্কে। শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ক্যাম্পাসের পরিবেশকে আরো বেশি অনিরাপদ করে তুলছে। এহেন পরিস্থিতিতে ডাকসু কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন বলে বিশ্বাস করি। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে বর্তমান প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাস এলাকায় বহিরাগত ব্যক্তি ও যানবাহন নিয়ন্ত্রণ শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে আশার সঞ্চার হয়। কিন্তু কল্যাণ ও স্বার্থকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে আমরা সে সকল শিক্ষক এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এই তৎপরতাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কতিপয় কুচক্রী মহলের চাপে নথি স্বীকার না করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতিপূর্বে যে সিদ্ধান্ত নেওয়া ছিল সেই সিদ্ধান্তে অনড় থাকা। নিরাপদ ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি। 1. নিরাপদ ক্যাম্পাস এলাকায় ভোগ করে অপকৃতস্থ বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা। 2. পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাস প্রবেশ পথগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং অচল ক্যামেরাগুলোকে সচল ক্যামেরা এবং নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা। ক্যাম্পাসের 5টি প্রবেশ পথে যে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরীর সুনিশ্চিত ব্যবস্থা করা। প্রয়োজন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল নিশ্চিত ইতিমধ্যে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় চরম অনিরাপত্তার বলি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের নির্মমভাবে খুনের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 সেশনের শিক্ষার্থী এবং স্যার এ.এফ. রহমান হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এই মর্মান্তিক মৃত্যু ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইতিপূর্বে আমাদের শোক বার্তা প্রকাশ করেছি। আমরা এখনো সে বিষয়ে শোকাহত। সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি 24-এর অভ্যুত্থানে 24-এর আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিলেন। সাম্য একই সাথে তিনি স্যার এ.এফ. রহমান হলের আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন। সাম্য হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেল এখনো বিচার নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। যদিও আমরা একটি তদন্ত রিপোর্ট দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি সেটি যেন আমরা সাম্যের বিচারের প্রক্রিয়াকে আবারও সেটির শিকার হয়ে অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরো দাবি জানাচ্ছি প্রশাসনিক পর্যায়ে বিচার নিশ্চিত করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 18 মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করলে মামলাটি হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থার ডিবির কাছে হস্তান্তর করতে বলেন।
পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 14 মে বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক, আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান, হাজী মোহাম্মদ মহসিন প্রাধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকারকে সদস্য করে কমিটির সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর শারমিন কবির এবং ডেপুটি রেজিস্ট্রার স্যারকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটি 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল 26 মে প্রতিবেদন পেশ করে। আমরা উক্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিতা এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি। আমরা চাই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং জবাবদিহিতামূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং উপাচার্য প্রশাসন ও শিক্ষা, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এসএমটি একটি টিম গঠন করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি। আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত: 1. অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে। 2. ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিতকরণ নিশ্চিত করতে হবে। 3. অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক, কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস, ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাই জোর দাবি জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা এবং বন্ধুবান্ধব সংগঠন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। এ ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য। আপনাদের সুনির্দিষ্ট এই 3টি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন গ্রহণ করব। আমরা কারণটা আসলে জানি না, তবে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আন্তরিকতার পরিচয় দেয়নি। তবে আমাদের ইন্টারনাল মিটিংগুলোতে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকে ডাকসু নির্বাচন হওয়ার ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছে, কেউ এখন পর্যন্ত নেতিবাচক মতামত দেননি। এরপরও কোনো এক অজানা কারণে প্রশাসন বারবার পিছিয়েছে। আমরা আশা করব প্রশাসন এখন অন্তত এ ব্যাপারে সিরিয়াসলি উদ্যোগ নেবেন। কাউকে আমরা দায় দিতে চাই না। আমরা চাই সকল ছাত্র সংগঠনের যে দাবি, শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির পক্ষে প্রশাসন কাজ করবে। আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট ডাকসু নির্বাচন পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কোনো প্রশ্নই আসে না, বরং বর্তমান প্রেক্ষাপট ডাকসু নির্বাচন দ্রুত হওয়ার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে কাজ করবে। কারণ ক্যাম্পাস অনিরাপদ বলে, ক্যাম্পাসের চারপাশের সামগ্রিক উদ্যোগগুলো নিশ্চিত হয় নাই বলে এই ধরনের ঘটনা ঘটছে। ডাকসু হলে এই সবগুলো বিষয় নিশ্চিত হওয়াটা অধিকতর সহজ। আমরা মূলত যেটা চাই, প্রথমত এই ঘটনার আসল ঘটনা উন্মোচন করা, যে এখানে কি ঘটনা ঘটেছিল, কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এখানে অপরাধী কারা কারা, টোটাল কেসটা উন্মোচিত করা। আমরা এখনো পূর্ণাঙ্গ ঘটনা কেউ জানি না। দ্বিতীয়ত হচ্ছে অপরাধীদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করে এটা ন্যায় বিচার নিশ্চিত করা। এই দুটা কাজে মূলত দাবি এই জায়গায়। টোটাল ঘটনা এখানে এখনো ক্লিয়ার হয়নি, সেখানে এখনো ভাষা ইনফরমেশন, পুরোপুরি ঘটনা প্রক্রিয়া, এটার কজ ইফেক্টটা উঠে আসা। এখানে কখনো কখনো হয় যে কোনো কজ ইফেক্ট তৈরি করে, আর কখনো কখনো ইফেক্ট আবার কজ তৈরি করে। তো এই টোটাল ঘটনার কজ ইফেক্ট রিলেশনশিপটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না।
এটা আমরা পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া চাই। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করছি। আমরা আপনারা কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো সমস্যার মনে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে। অসংখ্য ধন্যবাদ সবাই। আমরা সফট কপিটা পিডিএফটা দিয়ে দেবো আমাদের গ্রুপগুলোতে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে হ্যাঁ।